चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, सारा जहां हमारा। আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর দ্বীনই চলবে। আল্লাহর দ্বীন ব্যতীত বাকি যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, যদি তারা আল্লাহ তাআলার দ্বীনের উপর চলতে পারে অথবা যদি মুসলমানদের কথা অনুযায়ী যদি চলতে পারে তাহলে চলবে, অন্যথায় তাদেরকে দেশ থেকে উদ্ধার করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামের শিক্ষা হলো যেমনিভাবে মুসলমানরা তাদের ধর্মকে পালন করবে, যেমনিভাবে মুসলমানরা তাদের দেশের মধ্যে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এমনিভাবে অন্য অন্য ধর্মাবলম্বী যদি কোনো লোক মুসলমানদের রাষ্ট্রের মধ্যে থাকে তাহলে তারাও তাদের ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। তবে শর্ত হলো তারা তাদের ধর্ম পালন করবে, কিন্তু যদি তারা মুসলমানের বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে চায়, যদি মুসলমানের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। যেমনিভাবে মদিনার ইহুদিরা মদিনায় যখন তারা ছিল তারা তাদের ধর্ম পালন করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো বাধা দেননি। কিন্তু তারা যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে তখন তাদেরকে মদিনা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। এইভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল খাইবারে গিয়ে যখন তারা খাইবারকে নিজেদের কেন্দ্রবিন্দু বানিয়ে দিল, সেখানে থেকে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক বাহিনী নিয়ে খাইবারে চলে গেলেন এবং সেখানে গিয়ে তাদের কেল্লা অবরোধ করলেন। কেল্লা অবরোধ করে তিনি তাদেরকে পরাজিত করলেন। সংগ্রামী সাথীগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে যার যার ধর্ম সে নিজের মতো করে পালন করবে, তবে মুসলমানদের দেশে থেকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে এটা কখনোই চলবে না। এই বাংলা শুধু মুসলমানদের নয়, আফগান শুধু মুসলমানদের নয়, পুরা পৃথিবীতে যত ভূখণ্ড আছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি মুসলমানদের। কারণ আল্লাহ তাআলার জমিনের একমাত্র মালিকানাধীন যারা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা যেহেতু মুসলমানরা, এই জন্য পৃথিবীর মধ্যে প্রতিটা ভূখণ্ডের ইঞ্চি ইঞ্চি মাটির মালিক হলো মুসলমানরা। যার যার ধর্ম সে নিজের মতো করে পালন করো, কখনো মুসলমানদের কাছে নাক গলাতে আসবে না, কখনো মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল উঠাতে যাবে না। যদি তোমরা মুসলমানদের বিরুদ্ধচারণ করো তাহলে এই জমিনে তোমাদের ঠাঁই হবে না।